হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি প্রাচীন ভারতের ইতিহাসে সাতবাহন সাম্রাজ্যের উপর কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সাতবাহন রাজাদের আদি নিবাস কোথায় ছিল? অপশান এ কর্ণাটক, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি উড়িষ্যা। তোমরা বলো এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশান বি মহারাষ্ট্র। নেক্সট প্রশ্ন, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ প্রথম সাতকর্ণী, অপশান বি গৌতমীপুত্র সাতকর্ণী, অপশান সি যজ্ঞশ্রী সাতকর্ণী, অপশান ডি শিমুখ। তোমরা বলো সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর অপশান ডি শিমুখ। নেক্সট প্রশ্ন, সাতবাহনদের রাজধানীর নাম কি? অপশান এ প্রতিষ্ঠান বা পৈঠান, অপশান বি কোচকণ্টক, অপশান সি অমরাবতী, অপশান ডি ভুবনেশ্বর। তোমরা বলো এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশান এ প্রতিষ্ঠান বা পৈঠান। এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি, বর্তমানে প্রতিষ্ঠানপুর মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত। নেক্সট প্রশ্ন, সাতবাহনরা জাতিতে ছিলেন ড্যাশ? অপশান এ ব্রাহ্মণ, অপশান বি ক্ষত্রিয়, অপশান সি বৈশ্য, অপশান ডি শূদ্র। তোমরা বলো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর অপশান এ ব্রাহ্মণ। নেক্সট প্রশ্ন, কোন সাতবাহন রাজা নিজেকে দক্ষিণাপথপতি বলে উল্লেখ করেছেন? অপশান এ শিমুখ, অপশান বি প্রথম সাতকর্ণী, অপশান সি দ্বিতীয় সাতকর্ণী, অপশান ডি গৌতমীপুত্র সাতকর্ণী। তোমরা বলো এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশান বি প্রথম সাতকর্ণী। নেক্সট প্রশ্ন, নানাঘাট শিলালিপিতে কোন সাতবাহন রাজার কাহিনী খোদাই করা আছে? অপশান এ শিমুখ, অপশান বি প্রথম সাতকর্ণী, অপশান সি দ্বিতীয় সাতকর্ণী, অপশান ডি গৌতমীপুত্র সাতকর্ণী। তোমরা বলো এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশান বি প্রথম সাতকর্ণী। এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি, সাতবাহন বংশের রানী নয়নিকা প্রথম সাতকর্ণীর কীর্তিকাহিনী খোদাই করেন নানাঘাট শিলালিপিতে। নেক্সট প্রশ্ন, গাথা সপ্তশতী বইটি কে সংকলন করেন? অপশান এ শিমুখ, অপশান বি হাল, অপশান সি প্রথম সাতকর্ণী, অপশান ডি গৌতমীপুত্র সাতকর্ণী। তোমরা বলো এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশান বি হাল। নেক্সট প্রশ্ন, সাতবাহন বংশের কোন রাজা এক ব্রাহ্মণ উপাধি নেন? অপশান এ প্রথম সাতকর্ণী, অপশান বি দ্বিতীয় সাতকর্ণী, অপশান সি গৌতমীপুত্র সাতকর্ণী, অপশান ডি হাল। তোমরা বলো এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশান সি গৌতমীপুত্র সাতকর্ণী। নেক্সট প্রশ্ন, গাথা সপ্তশতী বইটি কোন ভাষায় রচিত? অপশান এ প্রাকৃত, অপশান বি পালি, অপশান সি সংস্কৃত, অপশান ডি তেলেগু। তোমরা বলো এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশান এ প্রাকৃত। নেক্সট প্রশ্ন, গাথা সপ্তশতী বইটিতে কতগুলি শ্লোক বা গাথা আছে? অপশান এ 500টি, অপশান বি 600টি, অপশান সি 700টি, অপশান ডি 800টি। তোমরা বলো এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশান সি 700টি। নেক্সট প্রশ্ন, আচ্ছা এ প্রসঙ্গে বলে রাখি, এই বইটি গাথা সপ্তশতী বইটি পৈশাচী প্রাকৃত বা পশ্চিম ভারতীয় প্রাকৃত ভাষায় লেখা, আর এই প্রাকৃত থেকেই মারাঠা ভাষার উৎপত্তি হয়। গুণাঢ্যের বৃহৎ কথা গ্রন্থটি কোন রাজার আমলে রচিত হয়? অপশান এ প্রথম সাতকর্ণী, অপশান বি
গৌতমীপুত্র সাতকর্ণী, অপশান সি বশিষ্ঠপুত্র পুলমায়ী, অপশান ডি হাল। তোমরা বলো এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশান ডি হাল। নেক্সট প্রশ্ন, কোন সাতবাহন রাজা দার্শনিক নাগার্জুনের পৃষ্ঠপোষক ছিলেন? অপশান এ সিমুখ, অপশান বি হাল, অপশান সি প্রথম সাতকর্ণী, অপশান ডি যজ্ঞশ্রী সাতকর্ণী। তোমরা বলো এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর যজ্ঞশ্রী সাতকর্ণী। তবে এই দার্শনিক নাগার্জুন, যিনি কিনা একজন মহাযান বৌদ্ধ ধর্মমতের সমর্থক ছিলেন, একাধারে তিনি ছিলেন দার্শনিক আবার বৈজ্ঞানিকও, তিনি কোন যুগে অবস্থান করতেন তা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে একটু বিতর্ক আছে। অনেক ঐতিহাসিকগণ বলেন তিনি কুষাণ রাজ প্রথম কনিষ্কের রাজসভা অলঙ্কৃত করতেন। সেই জন্য এখানে অপশানে যদি প্রথম কনিষ্ক থাকে তাহলে কিন্তু সেইটাই সঠিক উত্তর হবে। তোমরা একটু দেখে নেবে। নেক্সট প্রশ্ন, সাতবাহন আমলে দক্ষিণ ভারতের মালাবার উপকূলে বিখ্যাত বন্দর কোনটি ছিল? অপশান এ মুজিরিস, অপশান বি কল্যাণ, অপশান সি তাম্রলিপ্ত, অপশান ডি ভৃগুকচ্ছ। তোমরা বলো এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশান এ মুজিরিস। নেক্সট প্রশ্ন, নাসিক প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায়? অপশান এ প্রথম সাতকর্ণী, অপশান বি দ্বিতীয় সাতকর্ণী, অপশান সি গৌতমীপুত্র সাতকর্ণী, অপশান ডি হাল। তোমরা বলো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর গৌতমীপুত্র সাতকর্ণী। এ প্রসঙ্গে বলে রাখি, গৌতমীপুত্র সাতকর্ণীর মৃত্যুর 19 বছর পর তার মা দেবী গৌতমী বলশ্রী এই নাসিক প্রশস্তি রচনা করেন। নেক্সট প্রশ্ন, গৌতমীপুত্র সাতকর্ণীকে কোন রাজা পরাস্ত করেছিলেন? অপশান এ নহপান, অপশান বি রুদ্রদামন, অপশান সি ঋষভদত্ত, অপশান ডি কেউই নয়। তোমরা বলো এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশান বি রুদ্রদামন। নেক্সট প্রশ্ন, অজন্তা ও ইলোরা গুহা নির্মাণের কাজ কোন যুগে শুরু হয়েছিল? অপশান এ মৌর্য যুগ, অপশান বি সাতবাহন যুগ, অপশান সি কুষাণ যুগ, অপশান ডি কোনোটিই নয়। এর সঠিক উত্তর অপশান বি সাতবাহন যুগ। নেক্সট প্রশ্ন, সাতবাহন যুগে তামা ও সীসা মিশ্রিত মুদ্রা কী নামে পরিচিত ছিল? অপশান এ পটিন, অপশান বি প্রতাপ, অপশান সি গজারুড়ো, অপশান ডি কৌচ। তোমরা বলো এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশান এ পটিন। নেক্সট প্রশ্ন, সাতবাহন বংশের শেষ রাজা কে ছিলেন? অপশান এ গৌতমীপুত্র সাতকর্ণী, অপশান বি যজ্ঞশ্রী সাতকর্ণী, অপশান সি হাল, অপশান ডি চতুর্থ পুলমায়ী। সঠিক উত্তর অপশান ডি চতুর্থ পুলমায়ী। নেক্সট প্রশ্ন, কোন বংশের শাসকরা প্রথম ভূমিপটে ও তাম্রপটে ব্রাহ্মণদের জমিদান করতেন? অপশান এ মৌর্য বংশ, অপশান বি গুপ্ত বংশ, অপশান সি সাতবাহন বংশ, অপশান ডি চোল বংশ। সঠিক উত্তর অপশান সি সাতবাহন বংশ। নেক্সট এবং শেষ প্রশ্ন, কলিঙ্গরাজ খারবেল কোন সাতবাহন রাজার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন? অপশান এ প্রথম সাতকর্ণী, অপশান বি গৌতমীপুত্র সাতকর্ণী, অপশান সি হাল, অপশান ডি চতুর্থ পুলমায়ী। তোমরা বলো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর অপশান এ প্রথম সাতকর্ণী। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে বলবে। আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।